নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের দিনটা হলো পয়লা বৈশাখ, তাই সকলকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন মোটামুটি আমাদের সারাদিন কিভাবে খাওয়া দাওয়া চলেছে, কী খাওয়া দাওয়া চলেছে সে সমস্ত বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে সুপ্রভাত এবং পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো পয়লা বৈশাখের দিনে সকালবেলাতে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। তো ওখানে এই যে গ্রামের এই যে চারিদিকের এই ভিউটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, কেমন লাগছে জানিও। আর এটা হচ্ছে তিলের জমি। তো ছোটোবেলায় মা বলছিল যে ছোটোবেলায় তিলের পাতা থেকে নাকি ফেনা হতো, সেটা দিয়ে নাকি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতো। তো সেটার জন্য মা বলল যে তিলের পাতা তুলে এনে দেখি এখনও কি সেই জিনিসটাই নাকি। তো সেটার জন্য ওখানে মা কটা তিলের পাতা তুলে আনছিল। যাই হোক, তো মর্নিং ওয়াক থেকে এসে এই যে ঝটপট করে কুমড়োগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এটা হবে কুমড়ি। আর বেগুনিটা করলে করা যেত, কিন্তু বেগুনটা ছিল না, তার জন্য বেগুনি আর হয়নি, তাই কুমড়িটাই আমরা করছি। আর কুমড়ি দিয়েই সকালের মুড়ি টুড়ি এসব খেয়ে আমরা সকালটা শুরু করব। তো বেসনটাতে একটু নুন আর হলুদ দিয়েছি সিম্পলভাবে, যেহেতু বাড়ির ছোটরাও খাবে তার জন্য এতে ঝাল দেওয়া হয়নি। দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে সাদা তেল দিয়ে এই কুমড়িটাকে এই বেসনের মধ্যে ডুবিয়ে এটাকে একটু গরম গরমভাবে তুলে নেওয়া হবে। এটাকে আমরা কুমড়ি বলি কারণ হচ্ছে এটা যেহেতু কুমড়ো দিয়ে তৈরি হয়, তার জন্য এটাকে আমরা কুমড়ি বলি। এটা আমরা বাড়িতে সাধারণত একটা নাম দিয়ে দিয়েছি। তো আপনারা এটাকে কি বলবেন সেটা আমি জানি না। বেগুন হলে তো বেগুনই বলাই যায়, কিন্তু কুমড়ো যেহেতু তাই এটাকে কুমড়ি দেওয়া হয়েছে। নামটা বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, এভাবে সমস্ত কুমড়িগুলো করে নেওয়া হচ্ছে। তারপরে সারাদিন কী খাওয়া দাওয়া করছি সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সবসময় সব কিছু তো ভিডিও করা যায় না, যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে একটা লঙ্কার পকোড়া করে নিয়েছি, কারণ কি ঝালটা বড়রা খায়, ছোটরা তো আর ঝালটা খায় না, তার জন্য এখানে লঙ্কার পকোড়াটা করে নেওয়া হয়েছে। লঙ্কার পকোড়াটাও এমন কোনো ব্যাপার নয়, যেটা হচ্ছে বেসনের মধ্যে তো বেসন তো ফেটানোই ছিল, আর লঙ্কাটাকে সামান্য একটু চিড়ে ওটাতে বেসন দিয়ে গুলে ওটা ওভাবেই নর্মালি করেছি। লঙ্কার পকোড়া আর একটু হয় ভালোভাবে, তো বড় বড় এক ধরনের পকোড়ার জন্যই লঙ্কা পাওয়া যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হওয়ার পরে এখানে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে। আর আজকে আমাদের লাঞ্চের কি মেনু আছে সেগুলো দেখতে থাকুন। তো এখানে জলটা ফুটে যাওয়াতে এখানে চালটা ভালো করে ধুয়ে এভাবে চাপিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখে প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়তো অনেকেই করেছেন, কিন্তু আমাদের বেসিক্যালি খাওয়া দাওয়া বলতে মাছটাই হয়েছে। সাধারণত মাংস টাংস তেমনভাবে হয়নি, কারণ হচ্ছে এমনিতেই মাংসটা আমরা কমই খাই, খুবই কম যাকে বলে। তো মাছটাই পয়লা বৈশাখে আমরা নিয়েছিলাম স্পেশালভাবে। তো এখানে দু রকমের মাছ ছিল, যেটা হচ্ছে একটা হচ্ছে পাবদা মাছ আর একটা হচ্ছে বাটা মাছ। তো পয়লা বৈশাখের দিনে মাছটাও খুব একটা বাজারে অ্যাভেলেবেল ছিল না, অন্য কিছু মাছ, তো তার জন্য বেশিরভাগ তো মাংসটাই মানে খায় পয়লা বৈশাখের দিন বলে, তো আমাদের মাছটা নিয়ে আসা হয়েছিল। আর এখানে যে দু রকমের মাছ, একটা পাবদা আর একটা বাটা, তো এই দুটোই রান্না হবে। পাবদা মাছের সর্ষে বান্না দিয়ে ঝাল, আর হচ্ছে বাটা মাছটা করব একটু ঝোল। তো ওখানে ভাতটা চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরে এই যে কড়াইটা চাপিয়ে দেওয়া হলো, যেহেতু মাছগুলো ভেজে নিতে হবে। তো সকাল সকাল রান্নাবান্না সমস্ত কিছু না চাপালে হয়তো সময় মতো ঠিক টাইম মতো শেষ করা যাবে না, তার জন্যই মুড়ি টুড়ি খাওয়ার পরেই সব রান্নাবান্না চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে এই যে প্রথমেই বাটা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। বাটা মাছের একটা সিম্পলভাবে ঝোল করা হবে। তো পয়লা বৈশাখটা কার কেমন কাটলো, কে কীভাবে কাটালেন, কে কী খাওয়া দাওয়া করলেন, যদি পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, তাহলে আমারও ভালো লাগবে। আর আপনাদের এই ভিডিওটা দেখে ঠিক কেমন লাগছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর লাইক একটা অবশ্যই করবেন। তো মাছগুলো সব এভাবে ভেজে নেওয়া হয়েছে।
সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পরে এখানে আলু পটল দিয়ে সিম্পলভাবে একটা ঝোল করা হচ্ছে, যেটা হচ্ছে যে পটলগুলোকে এভাবে লম্বা করে চিড়ে নেওয়া হয়েছে। একদম যেভাবে পটল ভাজে সেটাকে আবার হাফ করে এভাবে নিয়ে তেলের মধ্যে খুব ভালো করে প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে আলুগুলোকেও একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে পেঁয়াজ, টমেটো এভাবে সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে যাবতীয় যা মশলাপাতি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তাহলেই আমার বাটা মাছের ঝোলটা হয়ে গেছিলো। এখন এই যে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছটা রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে মাছের ঝোলটা এভাবেই হয়ে যাবে। তারপরে মাছকোটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে দেব। আলু পটল দিয়েই মাছটাকে ঝোল করেছি। মেবি বাটা মাছ ডাঁটা আলু দিয়েও খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আলু পটল দিয়ে বাটা মাছটা ঝোল করলাম। তো তারপরে এই যে হয়েছিল উচ্ছে ভাজা। উচ্ছেগুলোকে এভাবে গোল গোল করে কেটে এভাবেই ভেজেছিলাম। তো এখানে উচ্ছে ভাজা হয়ে গেছিলো, আর হয়েছিল ইঁচড়। তো এই ইঁচড়ের রেসিপিটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আপনারা কেউ চাইলে পারে একবার দেখে নিতে পারেন ইঁচড়ের রেসিপিটা। তো ইঁচড়গুলোকে এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ছোট বা বড় করেছি। কেটে নেওয়ার পরে প্রেশার কুকারে এটাকে সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে নেওয়ার পরে যেভাবে নর্মালি ইঁচড় রান্না করে সেভাবেই করেছি। ভাপানো হয়ে গেছে। এই যে একটা সিটি মেরে নিয়েছিলাম, খুব বেশি দিইনি। তারপরে এটাকে তেলে ভেজে নিয়েছি খুব ভালো করে। তো ইঁচড়টাকে খুব ভালো করে তেলে ভাজলে কী হয়, এই টেস্টটা খুব ভালো হয় বলে আমার মনে হয়। তো তার জন্য এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ইঁচড়ের অন্যান্য অনেক রেসিপি হয়, তবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে খুব সুন্দর করে ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই যে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে হয়ে গেছে আমার ইঁচড়ের রান্না। রেসিপিটা শেয়ার করিনি কারণ আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, বারবার বলছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো হয়ে গেছে আমার ইঁচড়। তাহলে আজকে হলো আলু পটল দিয়ে মাছের ঝোল, আর উচ্ছে ভাজা, আর ইঁচড়। আর কি হবে সেটা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো ইঁচড়টা না ভীষণ টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে। আমাদের বাড়ির প্রত্যেকেই ইঁচড়টা খেতে ভালোবাসে। আর এই যে কুলের টক হবে এবার। তো কুলগুলো আগেই শুকিয়ে রাখা ছিল, একটু রোদে দিয়ে দিয়ে রাখা হচ্ছিল। তো তারপরে এই যে কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু কয়েকদিন শুকিয়ে রাখা ছিল বলে তাই। তো আপনারা এই কুলের টকেরও রেসিপি যদি চান তাহলে আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে এসে এটা চেক করে নিতে পারেন, যাদের যাদের পছন্দ কুলের টক খেতে। তো কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে, কুলের টক তো খুবই সিম্পল, যেটা আপনারা সবাই জানেন। একদম তেলের মধ্যে সামান্য ফোড়ন দিয়ে কুলগুলোকে একটু ভেজে একটু মিষ্টি যে যার স্বাদ মতো দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হবে। তো এই যে আমার হয়ে গেছে এখানে কুলের টক। পুরো রেসিপিগুলো আপনাদের কিভাবে কি করেছি না করেছি পুরোটা শেয়ার এখানে করিনি, কিন্তু স্পেশালভাবে আলাদা করে শেয়ার করা আছে। তো হলো কুলের টক। আর পয়লা বৈশাখের দিন একটু কিছু টক না হলে ঠিক ভালো লাগে না, তার জন্য এখানে কুলের টকটা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট হয়েছিল। রেস্টের পরে বিকেলবেলাটা বা সন্ধ্যের টাইমটা না আর কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তার জন্য একটু বাইরে থেকেই কিছু নিয়ে আসা হয়েছিল। আর বাইরে থেকে যেগুলো নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে পনিরের পকোড়া বা চপ, যা খুশি বলতে পারো। এটা হচ্ছে পনিরের পকোড়া। তো এভাবে পনিরের চপ বা পকোড়া এটা নিয়ে আসা হয়েছিল। আর সাথে আরেকটা জিনিস নিয়ে আসা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কার কার খেতে ভালো লাগে, আর পনিরের চপ কে কে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর এখানে আছে একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে এই যে, এটা আশা করছি অনেকেই খেয়েছেন, অনেকেই চেনেন। এটা মনে হয় ইডলি বলে। ধোসাটা তো আলাদা জিনিস। আর এটা সম্ভবত ইডলি বলে। আমার এখন ঠিক মনে পড়ছে না, তবে ইডলি হয়তো। কমেন্টে একটু জানাবেন কে কে জানেন আর কে কে খেয়েছেন এই জিনিসটা। ভীষণ টেস্টি হয়। আর এই যে সাথে দেখলেন আমি চিকটা নামালাম, এতে ছিল চাটনি। তো এই চাটনির সাথে এটা খেতে এতটাই ভালো লাগে, যারা খেয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। অবশ্যই এটা আমার ঘরের করা নয়, এটা কিনে আনা হয়েছিল। তো বিকেলবেলায় এটা দিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম।
ভীষণ ভালো লেগেছিল খেতে। তারপরে একটু রেস্ট করে আমরা আবার রাতে রান্না প্রিপারেশন নিয়েছিলাম, যেটা হচ্ছে রাতে হয়েছিল আমাদের পনির। তো এই যে পনিরগুলোকে একদম চৌকো করে কেটে এটাকে খুব সুন্দর করে তেলে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে এটাকে আলু দিয়ে একটু পনিরের সিম্পলভাবে, ঝোলও নয় আবার মাখো মাখো নয়, এভাবে রান্নাটা করেছিলাম, খুব ভালো লাগছিল। আর সাথে কি ছিল সেটাও দেখো। পয়লা বৈশাখের দিন সকালবেলা যেহেতু মুড়ি দিয়ে শুরু করেছিলাম, তাই রাতে করেছিলাম লুচি। তো এখানে করেছিলাম আটার লুচি, আর এই লুচিটা দিয়ে পনিরের তরকারিটা খেতে খুব সুন্দর লেগেছিল। তো লুচিগুলো ভালো করে আটাটা মেখে এভাবে বেলে নিয়ে একে একে করে তেলের মধ্যে ছেঁকে নিয়েছিলাম। তো এই ছিল আজকের আমার পয়লা বৈশাখের একদম খুবই সিম্পল একটা সারাদিনের ছোট্ট একটা ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। শেয়ার করলাম, কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরনো আছেন তারা তো সবটা জানেনই, ভালো লাগলে একটা লাইক যেন অবশ্যই দেবেন প্লিজ। তো এখানে লুচিগুলো ভেজে জাস্ট একটু দই আর পনিরের তরকারি এটার সাথেই লুচিগুলো খাওয়া হয়েছিল। তো চলুন, ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন। সকালটা যেহেতু মুড়ি দিয়ে শুরু করেছিলাম, তাই রাতটা লুচি দিয়ে শেষ করলাম। আর আমার ছিল ঘরে পাতা দই, এই দইটা একদমই ঘরে পাতা। তো এই যে এখানে আমার মেনু পুরো রেডি। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।